কোনো আবেগের মন্থন করতে চাই না, হাতের সময়ও খুব বেশি নেই। সেই জন্যে আমি একেবারেই বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ কিছু আপনাদের কাছে বলবো, আর যতখানি পারবো ততখানি পরবর্তী করণীয় সম্পর্কে দু একটা কথা বলবো। খেয়াল করে দেখেন, এই আবু সাইদ মুগ্ধ সম্পর্কে যত কথা বলবেন মনের সমস্ত আকুতি প্রকাশ করা যাবে না, কিন্তু বাস্তব হচ্ছে এই যে পরিস্থিতি বদলে গেছে। এখন এখানে ফ্যাসিবাদ নাই, এখন এখানে লড়াই নাই, এখন যেটা আছে সেটা পুনর্গঠন। আপনাদের কি মনে হয় ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারবে? অনেকে মনে করেন হয়তো, কিন্তু আমার বিশ্বাস ফ্যাসিবাদ ফিরবে না। আমার বিশ্বাস যত অন্যায় করেছেন তারা, যত কুকীর্তি তাদের মধ্যে আছে, আচরণে উচ্চারণে প্রতিনিয়ত যে সমস্ত প্রমাণ রেখে গেছেন, সেই প্রমাণের পরিপ্রেক্ষিতে তাদের নতুন করে রাজনীতির কোনো ন্যারেটিভ তৈরি করাই সম্ভব নয়। তারা কোনোদিন বলতে পারবে না এই 15 বছরে আমরা যা করেছি ভালো করেছি, কোনো মানুষ গ্রহণ করবে না। যারাই আন্দোলনটা করেছে 24 থেকে একেবারে যতদূর যায় যুবক ছেলেরা, তারা আরো 50 বছরের মতো গড়ে জীবিত থাকবে, ওরা কোনোদিন তাদের ক্ষমা করবে না। আমরা নিজেরা যদি একেবারে খাল কেটে কুমির ডেকে না আনি তাহলে তাদের আসার সম্ভাবনা নাই। আর একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করব, আপনাদের কি মনে হয় দেশে নির্বাচন হবে? আমি জানি সবাই মিলে এরকম প্রশ্নের জবাব দিতে পারবেন না, কিন্তু বাংলাদেশের ব্যাপক মানুষের মধ্যে এই সংশয় আছে। আমাকে জিজ্ঞেস করে ভাই নির্বাচন কি হবে? এখন আমি আবার পরবর্তী প্রশ্ন করছি, গতকাল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সেক্রেটারি যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখলেন, তারপরে আপনাদের কি মনে হয় নির্বাচন হবে? মনে হয় হবে না? বেশিরভাগ মানুষের মনে হয় হবে না। তাহলে দেশে কি হবে? মার্শাল ল? আমাদের ভাবনার দরকার। এই জন্যেই কথাটা বলছি। উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করতে হবে, যাতে ফেব্রুয়ারি কিংবা এপ্রিল মাসে নির্বাচন করা যায়। আচ্ছা, ফেব্রুয়ারি বললেই তো পারতেন, এপ্রিল বললেন কেন? কিছু কিছু কনফিউশন তারা নিজেরাও তৈরি করছেন, কিন্তু তারপরেও আমি মনে করি ফেব্রুয়ারিতে হোক, এপ্রিলে হোক, কিংবা যদি যেরকম করে গোলাম পরোয়ার সাহেব বললেন 2-3 মাস পরে হোক,